আওয়ামী লীগ একটা সন্ত্রাসী সংগঠন হিসেবে আওয়ামী লীগের রাজনীতি বাংলার মাটি থেকে অর্থাৎ রায়ের মাধ্যমে ঘোষণা করা হলো। এখন এখানে আনন্দ মিছিল চলছে, অর্থাৎ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি দিয়ে যে গত 3 দিন ধরে যে আন্দোলন ছিল, সেই আন্দোলনের আনন্দ মিছিল আজকে পরিণত হয়েছে। আপনারা জানেন সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনারে জমায়েত হয়েছিল হাজার হাজার ছাত্র জনতা, অর্থাৎ জুলাই বিপ্লব আবার ফিরে আসুক, আমরা সেটাই চেয়েছিলাম, সেটা আসলে ফিরেছে। এই মুহূর্তে বিষয়টা হচ্ছে, আমরা যতটুকু বলি অর্থাৎ আওয়ামী লীগে বাংলাদেশের ইতিহাসে 2টি মাত্র রাজনৈতিক দল তাদের নিষিদ্ধের ঘোষণা এসেছিল। অর্থাৎ বাংলাদেশের জামাতে ইসলামীকে প্রথম নিষিদ্ধ করা হয়েছিল 2013 সালের 1 আগস্ট, অর্থাৎ হাইকোর্টের রায়ের মাধ্যমে। পরবর্তীতে সেটা বাস্তবায়ন করা হয় 2018 সালের 8 ডিসেম্বর, অর্থাৎ পরবর্তীতে শেষবারের মতো বাংলাদেশ জামাতে ইসলামীকে নিবন্ধন বাতিল করা হয় 2024 সালের জুলাই মাসে। কিন্তু এরই প্রেক্ষিতে বাংলাদেশের ইতিহাসে দ্বিতীয় আরেকটি রাজনৈতিক দলের অর্থাৎ নিষিদ্ধ ঘোষণা আসলো, সেটা হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ। অর্থাৎ বাংলাদেশ আওয়ামী লীগকে ফ্যাসিবাদ অর্থাৎ নাস্তিকতাবাদ, ফ্যাসিবাদ অর্থাৎ ফ্যাসিস্ট গণহত্যাকারী দল হিসেবে ঘোষণা দিয়ে আওয়ামী লীগকে এই মাত্র নিষিদ্ধ ঘোষণা করা হলো। অর্থাৎ আমরা জানেন গত আজকে প্রায় রাত 8টার সময় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উপদেষ্টা মন্ডলীর বৈঠকে যে বসেছিলেন, তার প্রায় 1.5 ঘন্টা বৈঠকের পর এখনই ঘোষণা আসলো যে বাংলাদেশের মাটি থেকে আওয়ামী লীগের রাজনীতি চিরতরে নিষিদ্ধ করা হলো। অর্থাৎ আওয়ামী লীগ এখন থেকে কোনো ধরনের বৈধতা বা কোনো ধরনের রাজনৈতিক কার্যকলাপ আইনগতভাবে অবৈধ বলে ঘোষণা হবে। অর্থাৎ আপনারা দেখতে পাচ্ছেন সিলেটে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আনন্দের বন্যা বয়ে গেছে। অর্থাৎ সিলেটে আমরা 4টা পয়েন্টে অবস্থান করছি। ও বিশেষত যে আপনারা জানেন গত 2 দিন ধরে বাংলাদেশের সর্বোপরি বাংলাদেশের সব জায়গায় আনন্দ মিছিল। আপনারা তো জানেন তো যে বিষয়টা আমি একটু বলতে চাই, আমি যেটা বলতেছিলাম, অর্থাৎ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় দীর্ঘ 2 ঘন্টা পর এই মুহূর্তে আনন্দ মিছিল চলছে। অর্থাৎ আওয়ামী লীগের নিষিদ্ধের ঘোষণা আসার পরই এখানে যে বিষয়টা বলতে থাকি, বাংলাদেশের ইতিহাসে 2বার আসলে কোন একটা রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার ঘোষণা এসেছে। প্রথম রাজনৈতিক দল বাংলাদেশ জামাত ইসলামের নিবন্ধন ঘোষণা করা হয়েছিল 2013 সালের 1 আগস্ট। সেটা হাইকোর্টের রায়ের মাধ্যমে অবৈধ ঘোষণা করা হয়। পরবর্তীতে সেটা বাস্তবায়ন করা হয় 2018 সালের 8 ডিসেম্বর। কিন্তু পরবর্তীতে অর্থাৎ জুলাই আগস্টের সময় 2024 সালে সর্বশেষ বাংলাদেশ জামাত ইসলামীকে নিবন্ধন বাতিল করা হয়। কিন্তু কিছু অর্থাৎ 9 মাস যেতে না যেতে অর্থাৎ গণহত্যাকারী দল হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হচ্ছে। অর্থাৎ বাংলাদেশের মাটি থেকে আওয়ামী লীগের রাজনীতি এখন একটা নিষিদ্ধ হিসাবে গণ্য হবে। আমি সুজন আহমেদ এখন যুক্ত আছি প্রাইম সিলেট থেকে, আমার সাথে যুক্ত আছে লিটন ভাই HR TV থেকে। তো আপনারা দেখতে পাচ্ছেন আনন্দ মিছিল চলছে, অর্থাৎ আনন্দ মিছিল উল্লাস বাদভাঙ্গা উল্লাস সেটা আমরা লক্ষ্য করতে পারছি এই মুহূর্তে। অর্থাৎ ছাত্র জনতার ব্যানারে গত 3 দিন ধরে বাংলাদেশের বিভিন্ন জায়গায় যে আন্দোলন হয়েছিল তারই ফলশ্রুতি বলা চলে আজকের এই আনন্দ মিছিল। আমরা জানেন আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হয়েছিল, অর্থাৎ আওয়ামী মুসলিম লীগ প্রতিষ্ঠিত 1949 সালে। পরবর্তীতে মুসলিম শব্দটি বাদ দিয়ে আওয়ামী লীগ গঠন করা হয়েছিল 1954 সালে। ওটা দীর্ঘ পথ পরিক্রমায় বাংলাদেশ আওয়ামী লীগ একটা শক্তিশালী রাজনৈতিক দল হিসেবে আবির্ভাব ঘটলেও বাংলাদেশে কিন্তু একটা সময়ের পরিক্রমায় বাংলাদেশের রাজনীতির পথ পরিবর্তনের ফলে বাংলাদেশ আওয়ামী লীগের যে নাজুক অবস্থাটা ফ্যাসিস্ট দল হিসেবে আখ্যায়িত হওয়ার ফলে বাংলাদেশের আওয়ামী লীগের যে নিষিদ্ধ বা দাবি উঠে তার প্রতিফলন ঘটে বাংলাদেশের আমাদের বাংলাদেশের জামাতে যে রাজনীতি এটা আওয়ামী লীগকে রাজনীতি আজকে থেকে পুরোপুরি নিষিদ্ধ ঘোষণা করা হলো। আমরা যদি একটু বলি এখানে আনন্দ মিছিল চলছে, বাংলাদেশ জামাতে আওয়ামী লীগের নিষিদ্ধের যে আনন্দ বাদভাঙ্গা উল্লাস সেটা আমরা লক্ষ্য করতে পারছি। সিলেটের রাজধানী জিন্দাবাদে আমরা অবস্থান করছি।
তো বিষয়টা হচ্ছে আওয়ামী লীগ এক সময় ভেবেছিল যে বাংলার মাটিতে একমাত্র দলই হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ, কিন্তু সেই দাবি বা সেই যে আকাঙ্ক্ষা তাদের ছিল সেই আকাঙ্ক্ষাকে ধূলিসাৎ করে দিয়েছে বাংলাদেশের তৌহিদি ছাত্র জনতা। ওটা আপনারা জানেন ছাত্র জনতার ব্যানারে যে জুলাই গণঅভ্যুত্থান হয়েছিল, 21 গণঅভ্যুত্থান হয়েছিল 2024 সালের জুলাই আগস্ট মাসে, সেই অভ্যুত্থানের প্রধান একটা দাবি ছিল অর্থাৎ ফ্যাসিস্ট আওয়ামী লীগকে রাজনীতিতে পুনর্বাসন করা বা ফ্যাসিস্ট আওয়ামী লীগকে চিরতরে বাতিল করা হোক। সেই প্রকৃতিতে 9 মাস সময় লাগলেও গত 3 দিন ধরে অর্থাৎ বিশেষত বলে রাখি বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি এবং স্পিকার আব্দুল হামিদ দেশ থেকে পলায়নের ফলশ্রুতিতে পরবর্তীতে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গন পুরোপুরি তন্ত্রে বিরাজ করে। তাই প্রকৃতিতে এনসিপি, বাংলাদেশ জামাতে ইসলামী আন্দোলন বাংলাদেশ, এবি পার্টি সহ বাংলাদেশ হেফাজতে ইসলাম সহ বিভিন্ন রাজনৈতিক দল তারা আসলে সক্রিয় অবদান রাখে এই আন্দোলনে, যাতে করে বাংলাদেশের আওয়ামী লীগের পুনর্বাসন বা আওয়ামী লীগের রাজনীতি নিবন্ধ ঘোষণা করা হয়। তারই ফলশ্রুতিতে আজকে আপনারা দেখতে পাচ্ছেন উপদেষ্টা মন্ডলী পরিষদের পক্ষ থেকে এই মুহূর্তে ঘোষণা আসলো, অর্থাৎ বাংলাদেশের রাজনীতিতে অন্যতম সবচেয়ে প্রাচীন এবং শক্তিশালী দল বাংলাদেশ আওয়ামী লীগকে রাজনীতি নিষিদ্ধ করা হলো। অর্থাৎ দীর্ঘদিনে যে জুলাই বিপ্লবের যে আকাঙ্ক্ষা ধারণ করা হয়েছিল যে বিষয়টা আমরা বারবার বলতেছিলাম, অর্থাৎ আওয়ামী লীগের আবির্ভাব ছিল 1949 সালে আওয়ামী মুসলিম নামে, পরবর্তী 1954 সালে মুসলিম শব্দ বাদ দিয়ে বাংলাদেশকে নামটি করা হয় বাংলাদেশ আওয়ামী লীগ। অর্থাৎ আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে একটা শক্তিশালী অর্থাৎ দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম প্রাচীন রাজনৈতিক সংগঠন হলেও অর্থাৎ বিগত কয়েক বছরে তাদের যে কার্যকলাপ, বিগত 16 বছর যদি আমি ফ্যাসিজম কায়েম করেছিল বা বাংলাদেশের যে রাজনীতিতে তাসের রাজত্ব কায়েম করেছিল, আমরা যেমন বলি পিলখানা হত্যাকাণ্ড, 2009 সালে পিলখানা হত্যাকাণ্ড, পরবর্তীতে 2013 সালে অর্থাৎ শাহবাগে যে হেফাজতের উপর তাণ্ডব চালিয়েছিল আওয়ামী লীগ, সর্বশেষ অর্থাৎ জুলাই আগস্টে 2024 সালে যে গণহত্যা সংগঠিত করেছিল বাংলাদেশের জনগণের উপর, যে গুলিবর্ষণ করেছিল হেলিকপ্টারে, তারই ফলশ্রুতিতে বাংলাদেশে যে আওয়ামী অধ্যায় পূরণ ঘটলেও সেটা আওয়ামী লীগের নিষিদ্ধের দাবি দীর্ঘদিন ধরে চলে আসলেও বিভিন্ন সময় সাংবিধানিক দোহাই বা সাংবিধানিক জটিলতা বা বিভিন্ন দলের রাজনৈতিক মতাধিক্য থাকার কারণে বিভিন্ন জনগণ ঐশু থাকার কারণে রাজনীতিকে থেকে আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিটি আসলে গ্রাহ্য করা হয়নি উপদেষ্টা মন্ডলীর পক্ষ থেকে। তো বিশেষত গত 3 দিন ধরে যে টানা গণবিপ্লব অর্থাৎ বলা চলে যে ছাত্র জনতা যে অভ্যুত্থান, তারই ফলশ্রুতিতে আওয়ামী লীগ সরকারকে নিষিদ্ধ করতে বাধ্য হয় অন্তর্বর্তীকালী সরকার। আপনারা জানেন অন্তর্বর্তীকালী সরকারের উপর প্রচুর একটা চাপ ছিল, যেহেতু ছাত্র জনতা আপনারা জানেন আজকে পুরোটা দিন শাহবাগে অবস্থান করেছিল, পরবর্তীতে লং মার্চ টু যমুনা যখন চলে যায় সেই মুহূর্ত থেকে এখন আর আসলে পিছনে ফেরার কোনো সুযোগই নেই। অর্থাৎ আওয়ামী লীগকে নিষিদ্ধ না করে কোনো উপায় ছিল না। তাছাড়া একটি বিষয়টা সবার মুখে দিকে আসলো যে আওয়ামী লীগের যে তাসের রাজত্ব বা যে প্রেসিডেন্ট কায়েম করেছিল তারই ফলশ্রুতিতে আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়া এটা তাদের প্রাপ্য ছিল। আমরা যদি বলে রাখি জুলাই আগস্ট বিপ্লবে আমরা যাত্রাবাড়িতে যে ভয়াবহ হত্যাকাণ্ড সংঘটিত করেছিল তৎকালীন প্রেসিডেন্ট সরকার শেখ হাসিনা, তো যাত্রাবাড়িতে আমরা দেখেছি মাদ্রাসা ছাত্রদের কিভাবে গুলি করে হত্যা ঘটেছিল। পরবর্তীতে বেনে কয়েকজনকে আসলে পুড়িয়ে হত্যা করা হয়েছিল নির্মমভাবে। অর্থাৎ এইসব প্রমাণ থাকা সত্ত্বেও অনেকের একটা দাবি ছিল যে আর কি প্রমাণ লাগে, একজন আওয়ামী লীগ যে একটা সন্ত্রাসী সংগঠন, একটা ফ্যাসিস্ট সরকার, একটা মানবতা বিরোধী শক্তি, এইসব কথা বিভিন্ন মহল থেকে আসছিল। যদিও বিভিন্ন সময় অন্তর্বর্তীকালী সরকার আসলে বিভিন্ন ভাবে সময় ক্ষেপণের চেষ্টা করলেও শেষ পর্যন্ত আসলে নথি স্বীকার করতে বাধ্য হয় এই ছাত্র জনতার কাছে। অর্থাৎ আজকে ঘোষণা আসলো বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি বাংলাদেশের মাটি থেকে ক্লোজ হয়ে গেল। অর্থাৎ এখন থেকে বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি করার অধিকার তারা হারিয়ে ফেললো। অর্থাৎ আজ থেকে যদি কোনো রাজনীতি আওয়ামী লীগের অঙ্গ সংগঠন বলুক, আওয়ামী লীগ বলুক, কেউ যদি তাদের রাজনৈতিক কার্যকলাপে অংশগ্রহণ করতে চায় বা জড়িত হতে চায়, তাহলে তাদেরকে আইনিভাবে মোকাবেলা করার একটা আইন জারি করা হলো। বিশেষত জানেন যে নিষিদ্ধ ঘোষিত মানে কোনো সংগঠনকে আসলে নিষিদ্ধ করা মানে তার রাজনীতি পুরোভাবে তার রাজনৈতিক কোনো কার্যকলাপে অস্তিত্বটাকে বিলীন করে দেওয়া।
দীর্ঘত 3 দিন ধরে আপনারা আন্দোলন করলেন, আন্দোলন বলে একটা রেজাল্ট আসলো, অর্থাৎ আওয়ামী লীগকে নিষিদ্ধ করে যেটা দাবি উঠেছিল সেটা আসলে বাস্তবায়ন হয়েছে, আমরা যতটুকু জানতে পারছি। এখন আপনাদের কেমন লাগছে? আসলে আপনাদের মেবি আমাদের অবস্থা দেখে বোঝার কথা আমাদের কেমন লাগতেছে। গণ অভ্যুত্থানের 9 মাস পর আমাদের যে প্রাণের দাবি আওয়ামী লীগ ফ্যাসিস্ট দলকে বাংলাদেশের রাজনীতি থেকে নিষিদ্ধ করার একটা সুস্পষ্ট রোডম্যাপ আমরা পেয়েছি। আমাদের এখন প্রধান কাজ হচ্ছে বাংলাদেশের এই জুলাই গণ অভ্যুত্থানের পরে যে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি, আওয়ামী লীগ ব্যতীত আমরা আমাদের এই নতুন বাংলাদেশ আমরা তৈরি করব। যে বিষয়টা হচ্ছে অর্থাৎ জুলাই বিপ্লবে যারা অগ্রসর ছিলেন তাদের কারণে আসলে জুলাই বিপ্লব সংগঠিত, জুলাই আগস্টে যে বিপ্লব সংগঠিত হয়েছিল তারাই আসলে সক্রিয় ছিলেন। আজকে এই গত 3 দিন ধরে যে ধর্মঘট বলা চলে, বা আমরা যদি বলি এটা ব্ল্যাকআউট বলা চলে, সারা বাংলাদেশে সেই ব্ল্যাকআউটে অংশগ্রহণ করেছিলেন আমাদের সিলেটেরই ছাত্র জনতা। ও তারাই আসলে এখন যাদের খুশি বা উল্লাস যেটা প্রদর্শন করছেন আজকের এই কথার মধ্যে যে জিনিসটা বলা যাচ্ছে বারবার যে আওয়ামী লীগ যে কত দিন ধরে আমরা যে স্লোগানগুলো আসলে বারবার আমাদের কানে বেসেছিল, অর্থাৎ আবু সাইদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ, আমার ভাই কবরে, খুনি কেন ভারতে, দিল্লি না ঢাকা, অর্থাৎ এইসব স্লোগানে পুরো বাংলাদেশ আসলে প্রকম্পিত হয়েছিল, রাজপথ বাড়ি হয়েছিল। অর্থাৎ নেতাকর্মীরা একটি স্লোগানে দেওয়া করছিলেন আওয়ামী লীগ নো মোর, অর্থাৎ আওয়ামী লীগকে মানুষ যে বর্জন করেছে তারই বহিঃপ্রকাশ ঘটেছিল 2024 সালে 5ই আগস্ট। আপনারা জানেন 2024 সালে 5ই আগস্ট আওয়ামী লীগের সরকার অর্থাৎ তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি আসলে যেভাবে পলায়ন করেন, অর্থাৎ যে পলায়ন করে যে ভারতে গমন করেন, তারই প্রেক্ষিতে বাংলাদেশে আওয়ামী লীগের যে চাপটা সেটা আসলে ক্লোজ বলে ভাবা হয়েছিল। কিন্তু রাজনৈতিকভাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার প্রশ্নে অনেকটা দ্বিমত বা দ্বিধাদ্বন্দ্বে ভুগতে হয় বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার। আপনারা জানেন অন্তর্বর্তীকালীন সরকারকে স্থাপন করা হয়েছিল, প্রতিষ্ঠা করা হয়েছিল একটাই দাবি নিয়ে, যাতে করে বাংলাদেশের সুশাসন প্রতিষ্ঠা হয়, ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়, আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করা হয়। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার আসলে আওয়ামী লীগের রাজনীতি নিবন্ধন করে নিষিদ্ধ করতে দীর্ঘ 9 মাস সময় নিয়েছে। তারপরেও আপনারা জানেন গত 3 দিন ধরে বাংলাদেশ ব্যাপী আন্দোলনের তীব্রতা এত বেশি আকার ধারণ করেছিল যে তারই পরিপ্রেক্ষিতে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে অন্তর্বর্তীকালীন সরকার বাধ্য হয়। আপনারা জানেন গত 3 দিন ধরে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে, বিশেষ করে আমরা যদি ঢাকা শাহবাগ চত্বর, হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে এবং যমুনার সামনে, রাষ্ট্রপতি যমুনার সামনে, অর্থাৎ ছাত্র জনতার যে অবস্থান কর্মসূচি, শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি, তারা আসলে একটাই দাবি নিয়ে এসেছিলেন যে হয় আওয়ামী লীগ সরকারকে নিবন্ধন নিষিদ্ধ করতে হবে, অন্যথায় তারা আসলে রাজপথ ছাড়বেন না। অর্থাৎ যে তাদের যে কর্মসূচি বা অটল যে অবস্থা তারই বহিঃপ্রকাশ ঘটেছে আজকে। আপনারা জানেন যে আজকে যে শাহবাগ তথা যমুনার সামনে যে মানুষের ঢল নেমেছিল, তাদের সহসাই অনুমান করা যাচ্ছে যে বড় কিছু ঘটে আছে, বাংলাদেশের রাজনীতিতে বড় একটা কোনো পরিবর্তন ঘটে আছে। এখন আসলে আনন্দ মিছিল চলছে, আমরা ইন্টারভিউ নিতে একটু সময় নিচ্ছি, যেহেতু এখন আনন্দ মিছিল চলছে, অর্থাৎ হাজার হাজার মানুষ। না ওকে তাও অর্থাৎ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি যে গত 3 দিন ধরে যে জোরালো হচ্ছিল তাই পরিস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন। যে কথা আমি বলতেছিলাম ওটা আপনারা দেখতে পাচ্ছেন, আজকে বিকাল 3টা থেকে সিলেটে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে ছাত্র জনতার ব্যানারে যে অবস্থান কর্মসূচি ছিল, তারা আসলে একটি দাবি ছিল যে যতক্ষণ পর্যন্ত থেকে অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে কোনো ধরনের ঘোষণা না আসবে, অর্থাৎ আওয়ামী লীগ নিষিদ্ধ হচ্ছে, ততক্ষণ পর্যন্ত তারা তাদের অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন। এবং যতক্ষণ পর্যন্ত না এই কর্মসূচির অর্থাৎ ঘোষণা না আসে, তাদের কেন্দ্রীয় ঘোষণা অনুযায়ী তারা চলবেন। অর্থাৎ আপনারা দেখতে পাচ্ছেন আজকে যেটা আমরা বলেছিলাম একটু আগে, আমরা দেখিয়েছিলাম যে অর্থাৎ হাসনাত আব্দুল্লাহ মুখ্য সংগঠক দক্ষিণাঞ্চলে, তিনি যেটা বলছেন এনসিপি তিনি বলেছেন অর্থাৎ এনটিএম সরকারকে আর মাত্র 1 ঘন্টা সময় দেওয়া হলো, অর্থাৎ 1 ঘন্টার ভিতরে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। যদি আওয়ামী লীগকে আসলে নিষিদ্ধ করা না হয় তাহলে তারাই সিদ্ধান্ত নেবে, অর্থাৎ যমুনাকে লং মার্চ টু যমুনা সেটার পদক্ষেপ তারা নেবেন। অর্থাৎ আপনারা জানেন বিগত
বিগত আওয়ামী লীগ সরকার 2024 সালের 5ই আগস্ট যেভাবে আওয়ামী লীগ সরকারকে পতন ঘটানো হয়েছিল লং মার্চ টু ঢাকার মাধ্যমে, ঠিক তেমনিভাবে অন্তর্বর্তীকালীন সরকারের একটা পরিণতি বা একটা সিদ্ধান্ত নেওয়া হবে আজকের এই সমাবেশের মধ্য থেকে। আপনারা জানেন যে লক্ষ লক্ষ তৌহিদি জনতা, বিশেষ করে ছাত্র জনতা, তারা আসলে অবস্থান করেছে আজকের শাহবাগ মোড় ইন্টারকন্টিনেন্টাল, এবং সর্বশেষ আমরা যেটা দেখতে পেরেছি অর্থাৎ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে তারা অবস্থান কর্মসূচি করেছিল। তাদের একটাই দাবি, ততক্ষণ পর্যন্ত আওয়ামী লীগের নিষিদ্ধের ঘোষণা না আসবে ততক্ষণ পর্যন্ত তারা তাদের কর্মসূচি চালিয়ে যাবেন। এবং সর্বশেষ যে জিনিসটা আমরা বলতে পারছি, অর্থাৎ বিভিন্ন মহল থেকে একটাই কথা বলা হচ্ছিল যে আওয়ামী লীগকে নিষিদ্ধের প্রশ্নে যে জটিলতা বা আইনি পদক্ষেপ বা রাষ্ট্রীয় সাংবিধানিক যে জটিলতা বা একটা রাজনৈতিক একটা দল রাজনৈতিক পদক্ষেপ নিষিদ্ধ করার অধিকার রাখে না, তারপরে বিভিন্ন পক্ষ থেকে দাবি উঠলেও শেষমেশ অর্থাৎ ছাত্র জনতার আন্দোলনের তুপের মুখে তারা আসলে পিছু হটতে বাধ্য। অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকার এখন ঘোষণা দিতে বাধ্য হয় যে আওয়ামী লীগ ইজ নো মোর, আওয়ামী লীগ হ্যাজ নো রাইট টু ডু দেয়ার অ্যাক্টিভিটিস ইন বাংলাদেশ। অর্থাৎ বাংলাদেশ government, interim government has the decision to Bangladesh Awami League is banned. এখন আপনারা দেখতে পাচ্ছেন একটি স্লোগান আমরা বেশ করছি, লিগ দর জেলে বর, অর্থাৎ এই ধরনের স্লোগান আমরা গত 3 দিন ধরে দেখেছি সিলেটের এই রাজপথ বলা চলে, সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনার, আমাদের বন্দর বাজেন্দাবাদ এলাকা বলেন, এইসব এলাকায় আন্দোলনের আতুরঘর বলা চলে এই সিলেটের মাটিতে। তো আজকেই আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা যে ব্যানার বলা চলে, আপনারা অনেকেই বলছেন এই আন্দোলনে আসলে অনেক ধরনের সংগঠন জড়িত ছিল। আপনারা জানেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির তারা বিশেষ একটা ভূমিকা রেখেছিল আজকে আন্দোলনে, ইসলামী আন্দোলন বিশেষ ভূমিকা, তাছাড়া ছাত্র সংগঠনের মধ্যে থেকে এনসিপি মুখ্য ভূমিকা পালন করেছিল। তো তাদের আসলে কর্মপ্রয়াস বা দীর্ঘ আন্দোলনের পরিপ্রেক্ষিতে আজকে এই সফল যে ঘোষণা, ওটা যে অ্যানাউন্সমেন্ট যেটা আসলো, আওয়ামী লীগ ইজ নো মোর। আপনারা জানেন এই মুহূর্তে আমরা যমুনায় রাষ্ট্র অতিথি ভবন থেকে আমরা শুনতে পাচ্ছি আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে, তার জন্য আমাদের সিলেটবাসী বিজয় মিছিল করেছি। এই পর্যায়ে বিজয় মিছিলের স্বাগত বক্তব্য নিয়ে আসছেন মাওলানা আব্দুল বাসির। সংগ্রামী তাওহীদি জনতা, দীর্ঘ 16 বছরের পরে আজকের দিনে আমাদের খুশির দিন। আমরা দীর্ঘ 16-17 বছর আওয়ামী লীগের নির্যাতনে এই বাংলার মানুষ আমার জনতা গুম খুনের নির্মম অত্যাচারে লিপ্ত হয়েছে। আমরা আজকের এই দিনে অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত, কারণ 2024 সালের জুলাই আগস্টে যেসব ভাইরা শহীদ হয়েছেন এবং যেসব ভাইরা আহত হয়েছেন তাদের জন্য অত্যন্ত দুঃখের বিষয়। সবচাইতে কষ্টকর হলো সত্য, আমরা এই আওয়ামী লীগ নিষিদ্ধের সময় বাংলাদেশের সমস্ত রাজনৈতিকরা এক হয়েছেন, কিন্তু আমরা দেখতে পাচ্ছি কিছু ছাত্র সংগঠন, রাজনৈতিক সংগঠন তারা এখনো আওয়ামী লীগের নিষিদ্ধ চায় না। আমরা বলতে চাই, আমরা এদেশের জনগণ ছাত্র সমাজকে সাথে নিয়ে যেভাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছি, ভবিষ্যতে কেউ যদি আবার এরকম স্বৈরাচার মনোভাব দেখাতে চায় তাদেরকে নিষিদ্ধ করা হবে। প্রিয় সংগ্রামী সিলেটবাসী, এ পর্যায়ে বিজয় মিছিলের বক্তব্য নিয়ে আসছেন বৈষম্য বিরোধী সিলেট জেলা শাখার প্রতিনিধি মাহফুজ ভাই। আজকের দিনভর অবস্থান কর্মসূচির পর এই মুহূর্তে ঢাকা থেকে যে আজকের এই সুসংবাদ এসেছে, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার মাধ্যমে আজকের আমাদের যে বিজয় উৎসব, আমরা বিশ্বাস করি এই জয় বাংলাদেশের আপামর ছাত্র জনতা। আমরা বিশ্বাস করি সকল ধরনের ষড়যন্ত্র রুখে দিবে 24-এর লড়াকু সৈনিকেরা। এই বলে আমি ওর বক্তব্য এখানে শেষ করছি। ইনকিলাব জিন্দাবাদ। প্রিয় সিলেটবাসী, সম্মানিত উপস্থিতি, আপনাদের সামনে এখন বক্তব্য নিয়ে আসবেন মাওলানা ইমরান দিলওয়ার ভাই। সংগ্রামী সিলেটবাসী, আপনারা জানেন আওয়ামী লীগ সন্ত্রাসী সংগঠন। 2013 সালের হেফাজতের নিরীহ আলেমদের থেকে নিয়ে এমন কোন সন্ত্রাসী কার্যক্রম নেই যেটা আওয়ামী লীগ এবং খুনি হাসিনা করে নাই। সেই আওয়ামী লীগ আজকে নিষিদ্ধ করা হয়েছে। আমরা এই বাংলার মাটিতে আওয়ামী লীগের মতো
কোন সন্ত্রাসী সংগঠনকে রাজনীতি করতে দিব না। প্রিয় সংগ্রামী সিলেটবাসী, এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন আমাদের মহানগরের প্রতিনিধি সুলতান আহমদ ভাই। সংক্ষিপ্ত দিবাই। প্রিয় দেশবাসী, আমরা অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে, এই ছাত্র জনতার আন্দোলনকে সামনে রেখে তারা স্বৈরাচারী শেখ হাসিনার আমলে যে খুন করা হয়েছিল সেই সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা করেছে। আমরা এখান থেকে প্রমাণ দিচ্ছি, সিলেটের মাটি থেকে ছাত্র জনতা যখন দাঁড় হয় তখন কোন আওয়ামী লীগ কেন শত শত আওয়ামী লীগ ফ্যাসিস্ট জন্ম নিল তাদেরকে উৎখাত করে রাখবে ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে। মুজিব ভাই, ছাত্রমন্ত্রী, সিলেট মহানগর। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন যুব মজলিসের প্রতিনিধি মুজিব ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। সংগ্রামী সিলেটবাসী, আপনারা ইতিমধ্যে জেনেছেন বাংলার তাওহীদি জনতাকে গুলি করে হত্যাকারী সংগঠন হিসেবে, ফ্যাসিস্ট সরকারের দল হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগকে অন্তর্বর্তীকালীন সরকার নিষিদ্ধ ঘোষণা করেছে। এটা শুধু উপদেষ্টাদের বিষয় নয়, বাংলার 16 কোটি মানুষের আকাঙ্ক্ষা ছিল সন্ত্রাসী দল হিসাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করা। আমরা স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, এই বাংলাদেশের সমৃদ্ধি রক্ষার্থে আগামী দিনে যারা এমন সন্ত্রাসী কার্যক্রম করবে বাংলার মানুষ তাদেরকে নিষিদ্ধ ঘোষণা করবে। বাংলাদেশ জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ। প্রিয় সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন আমাদের মহানগরের প্রতিনিধি ফাহিমা আপু। সংগ্রামী ভাই এবং বোনেরা, আপনাদের সবার উদ্দেশ্যে আমি এটা বলতে চাই, আর আমাদের সাংবাদিক ভাই যারা আছেন আপনাদেরকে প্রথমেই অভিনন্দন, কারণ আপনারা আমাদের সাথে আজকে 3 দিন যাবত আমাদের সাথে রয়েছেন, আমাদের সাথে পরিশ্রম দিয়েছেন, সেজন্য আপনাদেরকে অনেক অনেক অভিনন্দন। আর আমরা আজকে 3 দিন যাবত এতটুকু কষ্ট করেছি, সেই কষ্টের বিনিময়ে আমরা গণহত্যাকারী ফ্যাসিস্ট দাঁড়িয়ে খুনি হাসিনার যে সংগঠন ছিল আওয়ামী লীগ সংগঠন, সেই আওয়ামী লীগকে আমরা নিষিদ্ধ করার দাবিতে মাঠে নেমেছিলাম। গতকালকে আমাদের একটি দাবি ছিল যে আওয়ামী সংগঠনকে, সন্ত্রাসী সংগঠনকে নিষিদ্ধ করা। আজকে আমরা 3টি দাবি নিয়ে মাঠে নেমেছিলাম। একটি দাবি ছিল সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগকে নিষিদ্ধকরণ, দ্বিতীয় দাবি ছিল আন্তর্জাতিক ট্রাইব্যুনালের বিচার আওতাধীন হিসাবে এই যে জুলাইয়ের গণহত্যাকারী যারা ছিল আওয়ামী দোষর, তাদেরকে যাতে বিচারের আওতায় নিয়ে এসে শাস্তি দেওয়া হয়। তৃতীয় আমাদের যে দাবিটি ছিল সেটি হলো আমাদের জুলাইয়ের ঘোষণাপত্র আমাদের সামনে প্রস্তুত করে দেওয়ার জন্য। আমরা আজকে সারাদিন শহীদ মিনারে, কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান করেছি, রাত 11টা পর্যন্ত অবস্থান করেছি বিজয়ের অপেক্ষায়। কিছুক্ষণ আগে আমরা আমাদের বিজয় সংলগ্নে পৌঁছে গেছি, তাতে আমরা আসলে খুব আনন্দিত। আমাদের সিলেটবাসীকে জানান দিতে চাই, আমরা ছাত্র জনতা কখনো হারিনি, হার মানবো না। জুলাই বারবার ফিরে আসুক, ইনকিলাব ইনকিলাব, জিন্দাবাদ জিন্দাবাদ। প্রিয় সংগ্রামী সিলেটবাসী, এ পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন ছাত্র অধিকারের পরিষদের প্রতিনিধি সৈয়দ মিসবাহুল হক ভাই। সংগ্রামী বন্ধুগণ, আমি প্রথমেই সিলেট সহ বাংলাদেশের সবাইকে অভিনন্দন জানাচ্ছি। আমি বলতে চাই, এই বাংলাদেশ হচ্ছে গণতান্ত্রিক দেশ। এই দেশে সরকার কিংবা নেতা হতে হলে তাকে জনদরদী হতে হবে। কোন সন্ত্রাস কিংবা সন্ত্রাসী সংগঠন এই দেশে একটি কোন নেতৃত্ব দিতে পারবে না। আপনারা জানেন, এই ছাত্রলীগ, এই যুবলীগ, আওয়ামী লীগ হচ্ছে সন্ত্রাসী সংগঠন। 5ই আগস্টের পূর্বে তারা সন্ত্রাস ছিল। 5ই আগস্টের পরে কিছুদিন আগে আপনারা মিডিয়াতে দেখতে পেরেছেন যুবলীগের এক কর্মী জেল থেকে বের হয়ে বিএনপির
5 জনকে কুপিয়েছে। সুতরাং তারা আবারও প্রমাণ করেছে তারা সন্ত্রাসী সংগঠন। অতএব এই অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ করার মাধ্যমে প্রমাণ করেছে ছাত্র জনতার যে গণ অভ্যুত্থান তার মাধ্যমে আইনের প্রতিফলন প্রতিষ্ঠিত হয়েছে। অতএব আমি আবারও এই অন্তর্বর্তীকালীন সরকারকে ধন্যবাদ জানিয়ে, ছাত্র জনতাকে অভিনন্দন জানিয়ে আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। ইনকিলাব জিন্দাবাদ। প্রিয় সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এ পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন মহানগরের প্রতিনিধি মুস্তাফিজ ভাই। প্রিয় দেশবাসী এবং সংগ্রামী ছাত্র জনতা, প্রথমে আমি সবাইকে ঈদ মোবারক জানাচ্ছি। প্রিয় সংগ্রামী জনতা, আপনারা জানেন এই ইতিহাসের বর্বরতম ফ্যাসিস্ট খুনি লীগ এই বাংলাদেশে ব্যান্ড হয়েছে। আজকে আমরা এই আনন্দ মিছিল থেকে অন্তর্বর্তীকালীন কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং তার সাথে বলতে চাই আমাদের জুলাই ঘোষণাপত্র দিতে হবে এবং এই বাংলাদেশের মাটিতে এই আওয়ামী লীগের বিচার নিশ্চিত করতে হবে, তাতেই আমাদের মুক্তি নিশ্চিত হবে। সবাইকে ধন্যবাদ। আনন্দের শোভাযাত্রা থেকে আপনাদের সবার প্রতি মুবারকবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ইনকিলাব জিন্দাবাদ। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন তাসিন ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী ও সিলেটবাসী, এই মুহূর্তে আপনারা একটি খবর পেয়েছেন যে আওয়ামী লীগকে এবং রাজনীতি ওর নিষিদ্ধ করা হয়েছে। আপনাদের কাছে আমি একটি কথাই বলবো, আমরা আসলে অনেক দুর্ভাগ্যবান বাংলাদেশবাসী। ওদেরকে আরো আগে নিষিদ্ধ করা উচিত ছিল, কিন্তু ষড়যন্ত্রের কারণে ওদেরকে 8 মাস পরে নিষিদ্ধ করা হয়েছে। আমি একটি কথাই বলবো, ওরা নিষিদ্ধ হয়েছে, ওরা আর এই দেশে রাজনীতি করতে পারবে না। ওদের যদি কেউ এই আওয়ামী লীগের প্রেতাত্মা পালিত গুন্ডা বাহিনী যদি রাজপথে কোনো নৈরাজ্য সৃষ্টি করতে চায়, বাংলাদেশের চকলাপাময় জনতা রাজপথের তার দাঙ্গা জবাব দেবে। ধন্যবাদ। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন ইব্রাহিম ভাই। সুপ্রিয় বিপ্লবী ভাই ও বোনেরা, আপনারা দেখেছেন কিছুক্ষণ আগে আমাদের কাছে নিউজ এসেছে 24-এর আন্দোলনে যারা ছাত্রদেরকে নির্বিচারে গুলি করে হত্যা করেছিল তাদেরকে আজকে নিষিদ্ধ করা হয়েছে। আমরা তাদেরকে 5 আগস্ট নিষিদ্ধ করে দিয়েছি, কিন্তু এই নিষিদ্ধকরণটা লিখিতভাবে হয় নাই বলে আমরা বিগত 2 দিন থেকে রাস্তায় আন্দোলন করছি এবং আমাদের আন্দোলন সফল হয়েছে। আমাদের আন্দোলন সফল হওয়ার জন্য যারা আমাদের সাথে রাস্তায় ছিলেন তাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ইনকিলাব জিন্দাবাদ। প্রিয় সাথী ও বন্ধুগণ, এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় সদস্য মালেকা খাতুন ছাড়া। সংগ্রামী ছাত্র জনতা, আজকে আপনারা জানেন আমাদের যে 5ই আগস্টের পরে আমরা যে নতুন বাংলাদেশ পেয়েছিলাম, আমাদের সেই বিজয় আজকে পূর্ণতা পেয়েছে। আজকে গত 3 দিন ধরে আমাদের যে আওয়ামী লীগ নিষিদ্ধকরণের যে আন্দোলন আমরা চালাচ্ছিলাম, আজকে আমরা যে 3 দফা দাবি দিয়েছিলাম, আজকে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে একটি সুস্পষ্ট রোডম্যাপ দেওয়ার আশ্বাস দেওয়ার মাধ্যমে আজকে আমাদের জুলাই গণ অভ্যুত্থানের যে 2000 শহীদ ভাইরা রক্ত দিয়েছে, যারা রক্ত দিয়ে ফ্যাসিস্ট আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে নিষিদ্ধ করার একটি এজেন্ডা দিয়ে গিয়েছিল, সেই ম্যান্ডেট আজকে পরিপূর্ণতা পেয়েছে। আজকের পর থেকে বাংলাদেশের মাটিতে কোন রাজনৈতিক দল যদি তারা স্বপ্ন দেখে বাংলাদেশে পুনরায় ফ্যাসিবাদ কায়েম করবে, তাদেরকে আমরা সতর্ক করে বলে দিতে চাই, বাংলাদেশের ছাত্র জনতা এখন সচেতন, তারা রাজনৈতিক নিয়ে সচেতন, তারা দেশের জন্য, দেশের সার্বভৌমের জন্য, তারা নিজেদের অধিকার প্রতিষ্ঠা করার জন্য কখনো রাস্তায় নামতে ভয় পায় না। আজকে আমাদের এই বিজয়ের মাধ্যমে আমরা বাংলাদেশের সকল রাজনৈতিক দলের কাছে আমরা একটাই আহ্বান রাখবো, আজকে আপনারা এই আওয়ামী লীগের নিষিদ্ধকরণের রোডম্যাপের থেকে আপনারা শিক্ষা নিন। বাংলাদেশের মাটিতে কখনো কোনো রাজনৈতিক দল ফ্যাসিস্ট হয়ে দেওয়ার স্বপ্ন কখনো দেখবেন না। ইনকিলাব জিন্দাবাদ, বাংলাদেশ চিরঞ্জীবী হোক। প্রিয় সাথী ও বন্ধুগণ, এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন যুব জমিয়তের প্রতিনিধি
আকবর কাস্তি। সম্মানিত উপস্থিতি, আমরা অত্যন্ত আনন্দের সাথে আজকে এখানে জমায়েত হয়েছে বাংলাদেশের অস্ত্রদেব অত্যন্ত জালেম নিকৃষ্ট স্বৈরাচারী শাসক চেপে বসেছিল হেফাজতের 13 সালের মেসাকার পিলখানার হত্যাকাণ্ড, 24 জুলাই আগস্টের অসংখ্য শহীদের আত্মা আজ আজকে আনন্দিত। সম্মানিত উপস্থিতি, আমরা ইন্টারিম সরকারের প্রধান উপদেষ্টা সহ সকল উপদেষ্টাদেরকে এই ছাত্র জনতার দাবি দেওয়ার প্রেক্ষিতে সরকারের স্বৈরাচার আওয়ামী লীগকে বের করার জন্য আমরা আনন্দ এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। সম্মানিত উপস্থিতি, আওয়ামী লীগের যে ছেলে চামুন্ডা আছে তাদেরকে আমরা অতি সত্তর যারা অন্যায় অত্যাচার জুলুম নিপীড়নের সাথে জড়িত তাদের অবিলম্বে গ্রেফতার এবং সর্বোচ্চ শাস্তি কামনা করছি। ইনকিলাব জিন্দাবাদ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এ পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন আমাদের মহানগরের বিপ্লবী আহ্বায়ক দিলওয়ার হুসাইন। সম্মানিত উপস্থিতি, আপনারা দেখেছেন এই সন্ত্রাসী সংগঠন, গণহত্যাকারী সংগঠন আওয়ামী লীগকে নিষিদ্ধ করার মাধ্যমে বাংলাদেশে একটি দৃষ্টান্ত উদাহরণ স্থাপন করা হয়েছে। এই বাংলাদেশে যাতে নব্য কোনো ফ্যাসিস্ট তৈরি হতে না পারে তার অন্যতম উদাহরণ হইল এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করা। এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করার মাধ্যমে যে উদাহরণ স্থাপিত হয়েছে, বড় বড় দলগুলোর প্রতি আমার আহ্বান থাকবে, আপনারা এই উদাহরণ থেকে শিক্ষা নিন, যাতে আপনারা ক্ষমতায় গেলে কোনোদিন নব্য ফ্যাসিস্ট হিসেবে তৈরি না হন। আজকের এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করার মাধ্যমে যত ধরনের ছাত্র সংগঠন, রাজনৈতিক সংগঠন আমাদের পাশে ছিলেন, সর্বস্তরের ছাত্র জনতাকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ইনকিলাব জিন্দাবাদ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এ পর্যায়ে সমাপনী বক্তব্য নিয়ে আসবেন কারা নির্যাতিত নেতা আমাদের প্রিয় ভাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সিলেট জেলা শাখার সংগ্রামী আহ্বায়ক আক্তার হুসাইন ভাই। বক্তব্য নিয়ে আসছেন আক্তার হুসাইন ভাই। প্রিয় সংগ্রামী উপস্থিতি, প্রিয় ছাত্র জনতা, প্রথমেই জানাই আপনারা যারা আজকে এই অক্লান্ত পরিশ্রম করে রাজপথে ছিলেন, এই জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং বিপ্লবী অভিবাদন। সংগ্রামী উপস্থিতি, আজকে আপনারা দেখেছেন এই 24 গণ অভ্যুত্থানে গণহত্যাকারী সংগঠন আওয়ামী লীগকে অন্তর্বর্তীকালীন সরকার নিষিদ্ধ ঘোষণা করেছে। এজন্য আমাদের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। শুধু এই নিষিদ্ধের মধ্যে থেকে সীমাবদ্ধ থাকলে হবে না, এই আওয়ামী লীগ এই বাংলাদেশের সাধারণ ছাত্র জনতার উপর যেভাবে নির্বিচারে গুলি চালিয়েছে, প্রত্যেকটা গুলির হিসাব দিতে হবে। যারা এই মানুষদেরকে পাখির মতো গুলি করে হত্যা করেছে, তাদের বিচার সুস্পষ্ট না হওয়ার আগ পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না। সংগ্রামী উপস্থিতি, আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। সকাল থেকে আমরা এখন অবধি পর্যন্ত সিলেটের সকল রাজনৈতিক সংগঠন, সাধারণ ছাত্র জনতা আমরা উপস্থিত ছিলাম। ইনশাআল্লাহ আমরা আমাদের বিজয় নিয়ে এখন ঘরে ফিরেছি। আমরা কথা দিয়েছিলাম যতক্ষণ না পর্যন্ত আমাদের বিজয় নিশ্চিত হবে ততক্ষণ পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না। কিন্তু আমাদের কথা অনুযায়ী আজকে সেটা প্রমাণিত হয়েছে যে বাংলার ছাত্র সমাজ যেই দাবি নিয়ে রাজপথে আসে, সেই দাবি সফল না করে ঘরে ফিরে যায় না। সংগ্রামী উপস্থিতি, আবারও সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ করে ধন্যবাদ জানাচ্ছি আমার সাংবাদিক বন্ধুদেরকে। আপনারা সারা দিন নিরলস পরিশ্রম করে আমাদের এই আন্দোলনকে সারা বিশ্বের দরবারে তুলে ধরেছেন। এজন্য আমাদের সকল সংগঠনের পক্ষ থেকে আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আজকের এই বিজয় মিছিলের সমাপ্তি ঘোষণা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনকিলাব জিন্দাবাদ।
আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। ও ইন্টু দিয়ে এসে ফিল্ম ইন্টু তো না আসলে যে বিষয়টা আপনারা ইতিমধ্যে সবাই জেনেছেন, অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে যে ঘোষণা আসলো, অর্থাৎ আওয়ামী লীগের রাজনীতি বাংলাদেশের মাটি থেকে নিষিদ্ধ করা হয়েছে। অর্থাৎ আওয়ামী লীগ এখন থেকে আর কোনো ধরনের তাদের রাজনৈতিক কার্যকলাপে অংশগ্রহণ করতে পারবে না। আমরা দীর্ঘক্ষণ আপনাদের সাথে লাইভে যুক্ত করার চেষ্টা করেছি যে আপনারা এখন দেখেছেন আওয়ামী লীগের যে রাজনীতি নিষিদ্ধের প্রতিবাদে যে গত 3 দিন ধরে যে রাজপথ কাঁপিয়েছিল ছাত্র জনতা, তারা আজকে যে বিজয় মিছিল এসেছে, তো বিজয় মিছিল এখানে